আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আরও একটি ফুড রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটি ভিন্ন ধরনের, তবে খেতে অনেক মজা। খুবই চেনা উপকরণ দিয়ে তৈরি ভিন্ন স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। আজকে দেখাবো আদারুই রেসিপি। উপকরণগুলো সহজেই আপনারা বাসায় পাবেন এবং খুব সহজে রেসিপিটি তৈরি করতে পারবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। রেসিপিটির প্রধান উপকরণ হচ্ছে রুই মাছ। রুই মাছকে প্রথমে এভাবে পিস করে কেটে নিতে হবে। এতে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মেরিনেট করে মাছগুলোকে কয়েক ঘন্টার জন্য রেখে দিব। এবার একটি ফ্রাই প্যানে কিছু পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে যাবার পরে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজ কুচিকে ভাজতে হবে। পেঁয়াজ পুড়িয়ে ফেলা যাবে না। কিছুটা সেদ্ধ হয়ে এলে এতে অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। ভালোভাবে মিক্স করে নিতে হবে। কিছুটা ভেজে নেওয়ার পরে এতে মেরিনেট করা মাছগুলো দিয়ে দেব। আস্তে আস্তে নেড়ে চেড়ে এভাবে মাছগুলোকে ভাজতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 20 মিনিট পরে ঢাকনাটি নামিয়ে ফেলবো। দেখুন, মাছগুলো কিন্তু হয়ে এসেছে। মাছগুলোকে আস্তে আস্তে নাড়তে হবে, না হলে ভেঙে যেতে পারে। এতে 2 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে লেবুর দারুণ একটা ঘ্রাণ পাওয়া যাবে। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। আগে কিছু পরিমাণ লেবুর খোসা এভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়া লেবুর খোসাকে এভাবে দিয়ে দেব। এবার গ্যাসের চুলাটিকে বন্ধ করে দেব আর একটি ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 10 জন্য রেখে দেব। ব্যাস হয়ে গেল মজাদার আদা রুই। কারিটি খেতে কিন্তু বেশ মজাই হয়েছে। আদা লেবুর দারুণ ঘ্রাণ পাওয়া যাচ্ছে। কারিটি সাদা ভাত এবং পোলাওয়ের সাথে খেতে বেশ মজা। আপনারা চাইলে অন্য কিছুর সাথেও খেতে পারেন। সেহরির জন্যে একটি অসাধারণ মুখরোচক খাবার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।